নমস্কার, এডুচার্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব মাননীয় সজল মুখার্জি ও অনুপম সান্যালের একটি যৌথ বিবৃতি পড়ে শোনাব। তাতে আশা করি এসএসকেএমএসকের কিছু যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথাই তারা তুলে ধরেছেন এবং কিভাবে এর সমাধান করা যায় সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর সেই কারণেই আমি সকলের উদ্দেশ্যে কিন্তু এটি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, যাতে আপনারা যারা যারা সমস্যায় রয়েছেন তারা এটি ভালো করে বুঝতে পারেন এবং অবশ্যই নিশ্চিন্ত হতে পারেন যে এটি নিয়ে শিক্ষক নেতৃত্বগণ কাজ করছেন। এটিই হচ্ছে আসল কথা। এখানে ইপিএফ সংক্রান্ত যেমন বিষয়টি রয়েছে, তেমনি রয়েছে যে ভেরি রিসেন্ট আপনারা যে বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত শিক্ষকের তথ্য আপলোড করেছেন, সেখানে অনেক ভুলভাল রয়েছে। অনেক শিক্ষকই আমার কাছেও ফোন করে জানতে চান যে এইগুলো ভুল হয়েছে বা এইগুলো কাগজপত্র নেই, আমরা কি করব। আমি ব্যক্তিগতভাবে যা পরামর্শ দেওয়ার তা তো দিই, কিন্তু এইখানে আমি তুলে ধরছি এই যে শিক্ষক নেতৃত্বদ্বয় রয়েছেন তারা কি বলছেন আপনাদের উদ্দেশ্যে, সেটি আপনারা এখন শুনুন। গত মঙ্গলবার 26/9/2013, এখানে 2023 হবে আশা করি। গত মঙ্গলবার 26/9/2023 রাজ্য শিশু শিক্ষা মিশন ও কলকাতা হাইকোর্টের বিকাশ ভট্টাচার্যের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছিলাম। রাজ্য শিশু শিক্ষা মিশনের খবরাখবরগুলো পরবর্তীকালে জানাবো। কলকাতা হাইকোর্টের ইপিএফ মামলার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমি এবং অনুপম সান্যাল। আলোচনার বিষয়বস্তু প্রধান বিচারপতির এজলাসে অত্যাধিক সিবিআই সরকারি মামলার চাপ থাকার জন্য অনেক মামলা তারা একই জায়গায় দাঁড়িয়ে আছে। যেহেতু আমাদের মামলাটি জনস্বার্থ করা হয়েছে, সেই কারণে এই প্রধান বিচারপতির এজলাসে মামলাটি গেছে। তাহলে দেখুন, ইপিএফ মামলাটি তারা কিন্তু জনস্বার্থ মামলা হিসেবে এখানে দিয়েছেন এবং তাই প্রধান বিচারপতির ঘরে গেছে। এখন শুধু অপেক্ষা, যে কোনো সময়, যে কোনো সপ্তাহে, যে কোনো দিন আমাদের এই মামলা উঠতে পারে। লিস্টের কথা পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। তবে মামলার মেরিট সম্পর্কে বিকাশ ভট্টাচার্যের জেলা আমাদের আশ্বস্ত করেছেন। আমরা প্যারা টিচারদের মামলার বিষয়েও আলোচনা তুলেছিলাম। দুটো মামলা ভিন্ন, এটাই আমাদেরকে বলা হয়েছে। কোনো নেগেটিভ কথা বলেনি, শুধু বলেছে ধৈর্য ধরুন, আন্তরিকতার কোনো অভাব দেখতে পাইনি। আমাদের বিশ্বাস এবং ভরসা আছে। এখনও রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষকদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা বিশ্বাস এবং ভরসা রাখুন, দেখা যাক কি হয়, লড়াই করতে হবে। এবার সম্প্রতি যে ফর্ম ফিল আপ হয়েছে সেই বিষয়ে তিনি কি বললেন সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, রাজ্য শিশু শিক্ষা মিশনের পোর্টালের অনেক সমস্যা ছিল, যেমন কমার্স গ্র্যাজুয়েট একটা সাবজেক্টের ডিএলএডেতে ফেল, বায়োসায়েন্সের অ্যানথ্রোপোলজি বা ফিজিওলজি সাবজেক্টগুলো মেমো নাম্বারের লেটারের এসব নিয়ে পোর্টালে প্রচুর সমস্যা। এই বিষয়ে সংশোধনের জন্য এবং আলোচনার জন্য অনেক ব্লকের পক্ষ থেকে অনেক শিক্ষক ভুলভাল তথ্য দিয়েছেন, সেইগুলো পোর্টালে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো কি করে ঠিক করা যায় তার একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই বিষয়ে আরও পরে আপনাদেরকে আবার বিস্তারিত জানাবো। ধন্যবাদ। সজল মুখার্জি ও অনুপম সান্যালের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।